ছাত্ররা, আজকে আবার আমি হাজির হলাম তোমাদের সামনে। তোমরা তো জানো আমি বড়নগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ক্লাস 5-এর ইংলিশ পেপার 1 পড়াচ্ছি তোমাদের অনলাইনে। ইংলিশ পেপার 1 মানে হচ্ছে ইংলিশ বাটারফ্লাই বইটি। তা ইংলিশ বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আগে আমি পড়িয়ে দিয়েছি। তারপরে আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগে যে 6 সেট কোশ্চেন ছিল, সেই 6 সেটের কোশ্চেনের সমস্ত অ্যান্সার আমি ইউটিউব ক্লাসেও করিয়েছি এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফের আকারে দিয়ে দিয়েছি। তারপরে আমি গ্রামার পড়িয়েছি, গ্রামারের সিলেবাস কমপ্লিট করেছি। করার পরে আমরা আবার আমাদের বাটারফ্লাই বইয়ে ফিরে এসেছি। বাটারফ্লাই বইয়ের এখন লেসন নাম্বার 10 চলছে। লেসন নাম্বার 10 থেকে তোমাদের অ্যানুয়ালের সিলেবাস শুরু হচ্ছে। তা লেসন নাম্বার 10 এখনও চলছে। আমরা অলরেডি ধরে ফেলেছি অ্যানুয়ালের সিলেবাস, টেক্সট ধরে ফেলেছি ইংলিশ পেপার 1-এর। তা আজকে লেসন নাম্বার 10-এর আমরা অ্যাক্টিভিটি 6 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজকে আমরা লেসন নাম্বার 10-এর অ্যাক্টিভিটি 7 থেকে পড়াবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। এবার আমার সঙ্গে সঙ্গে একটুখানি ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরকে নমস্কার করো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী মা সারদা মা, জয় শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী বলরাম, জয় শ্রী মা সরস্বতী মা। তাহলে আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে নমস্কার করলে। এবার চলো আমরা ক্লাসে ঢুকি। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটি 7 পেজ নাম্বার 110 তাতে বলেছে লেটস ক্লাসিফাই দি পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দি প্যাসেজ। তা একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে আমাদের পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনগুলোকে খুঁজে বার করতে হবে, শ্রেণী বিভাগ করাতে হবে। 7A-তে রয়েছে এইটা, 7B-তে রয়েছে দুটো কলাম রয়েছে, একটা পার্সোনাল প্রোনাউন, একটা পসেসিভ প্রোনাউনের কলাম রয়েছে। যেখানে পার্সোনাল প্রোনাউন যেগুলো সেইগুলো পার্সোনাল প্রোনাউনের কলামে তলায় লিখতে হবে, আর পসেসিভ প্রোনাউন যেগুলো সেগুলো পসেসিভ প্রোনাউন্সের কলামে লিখতে হবে। এটা 7B। অ্যাকচুয়ালি 7A আর 7B ভাগটা করেছে, কিন্তু এটা একটাই অ্যাক্টিভিটি 7, ঠিক আছে? এবার অ্যাক্টিভিটি 7-এতে তুমি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারো, আর ওই ছকে সেগুলো লিখবে ওই যে কলাম দুটোতে, ঠিক আছে? তা এই অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমি প্রোনাউন সম্পর্কে তো তোমাদের আগে বুঝিয়েছি, একটা ক্লাস নেওয়াও আছে আমার, একটা কি দুটো ক্লাস নেওয়াও আছে। তা আবার একটুখানি পার্সোনাল প্রোনাউন যেটা বলছে আর কি, পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন এই দুটো সবই বোঝানো আছে আমার। আর একটুখানি বুঝিয়ে নিই, আর একবার বুঝিয়ে নিই, একটু অন্যভাবে বুঝিয়ে নিই। পার্সোনাল প্রোনাউনটা কি? হোয়াট আর পার্সোনাল প্রোনাউন্স? এ পার্সোনাল প্রোনাউন ইজ এ শর্ট ওয়ার্ড উই ইউজ অ্যাজ এ সিম্পল সাবস্টিটিউট ফর দ্য প্রপার নেম অফ এ পার্সন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে একটা ছোট্ট শব্দ যেটা আমরা ব্যবহার করি একটা ব্যক্তির প্রপার নামের সাবস্টিটিউট হিসেবে, মানে হচ্ছে পরিবর্ত হিসেবে। একটা প্রপার নাউন, একটা ব্যক্তির নাম হচ্ছে একটা প্রপার নাউন, সেই প্রপার ব্যক্তির নামটা বারবার না করে তার পরিবর্ত হিসেবে আমরা যে ছোট্ট ওয়ার্ডটা ব্যবহার করি তাকেই বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ডেফিনেশন। আর এক রকম আছে, আরেকটু অন্যভাবে বোঝাচ্ছি। পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড প্রাইমারলি উইথ এ পার্টিকুলার গ্রামাটিক্যাল পার্সন। বুঝতে পারলে? পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স, পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে সেই প্রোনাউনগুলো দ্যাট আর অ্যাসোসিয়েটেড, যেগুলো প্রাইমারিলি উইথ এ পার্টিকুলার গ্রামাটিক্যাল পার্সন, যেগুলো একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল পার্সন তো তোমরা জানোই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন,
এরকম নির্দিষ্ট গ্রামাটিক্যাল পার্সনের সঙ্গে যাদের সম্পর্ক আছে। ফার্স্ট পার্সন যেমন আই, উই, এগুলো সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি, ইট, দে। পার্সোনাল প্রোনাউন্স মে অলসো টেক ডিফারেন্ট ফর্মস ডিপেন্ডিং অন নাম্বার মানে usually singular or plural number, grammatical or natural, gender, case and formality. জেন্ডার নাই, কেস নাই, এগুলো আমরা আগেই আলোচনা করেছি একবার, যে প্রোনাউনের জেন্ডার আছে মাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার জেন্ডার আছে। তা পার্সোনাল প্রোনাউনও ওই রকম নানা রকমভাবে ভাগ করা যায়, নানা রকম ফর্ম নাই নাম্বারের ওপরে, যেমন সিঙ্গুলার, প্লুরাল, আবার জেন্ডার বা কেস এবং ফর্মালিটির ওপরেও ডিফারেন্ট ফর্ম নেয় পার্সোনাল প্রোনাউনগুলো। এবার পার্সোনাল প্রোনাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট। সাবজেক্টে যেমন আই, ইউ, হি, সি, ইট, উই, ইউ, দে। আবার অবজেক্ট যখন হবে তখন মি, ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দেম, এগুলো হবে। সাবজেক্ট যখন হবে আই রিড স্টোরি বুকস, আই, ঠিক আছে, এটা আইটা পার্সোনাল প্রোনাউন, এটা সাবজেক্ট। আবার মাই ফাদার গিভ মি এ পেন, এই মিটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো, এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। অবজেক্ট হিসেবে ব্যবহার করব যখন, তখন মি বসবে, আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার করব যখন আই বসবে। উই আর প্লেয়িং ক্রিকেট নাও, উইটা সাবজেক্ট। আবার দে গেভ আস এ কার, তারা আমাদেরকে, ধরো তোমার মামার বাড়ির তরফ থেকে তোমাদের বাড়ির বাবা মাকে একটা গাড়ি উপহার দিল, কথার কথা বলছি, তাহলে দে গেভ আস এ কার, তারা আমাদেরকে একটা গাড়ি দিল। এই আসটা এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এইবার দেখো, আমি তো বললাম পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, ঠিক আছে। ফার্স্ট পার্সনে কি আছে আই, উই, এগুলো। সেকেন্ড পার্সনে কি আছে ইউ, ইয়োর। থার্ড পার্সন আছে হি, হিজ, হিম, হিজ, সি, হার, ইট, ইটস, দে, দেম, দেয়ার, এগুলো। আবার সিঙ্গুলারে আছে আই, মি, মাই, ইউ, হিজ, হিম, হিজ, সি, হার, হিট, ইটস। আবার প্লুরালে আছে উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, দে, দেম, দেয়ার, এগুলো সিঙ্গুলার, প্লুরাল এবং পার্সন হিসেবে ভাগটা বললাম। আবার জেন্ডারে দেখো, মাস্কুলাইনে হি, হিজ, হিম, হিমসেলফ, ফেমিনাইনে সি, হার, হার্স, হারসেলফ, নিউটারে ইট, ইটস, ইটসেলফ। এবার জেন্ডারের অনুযায়ী ভাগ হলো, পার্সন অনুযায়ী ভাগ হলো, সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার অনুযায়ী ভাগ হলো। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে জেন্ডার, নাম্বার এবং পার্সন অনুযায়ী ভাগ হয়। আবার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, সাবজেক্ট অবজেক্ট ছাড়াও অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়, আবার পজেসিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার করা হয়, যেখানে বলেছে পজেসিভ প্রোনাউনকে আইডেন্টিফাই করতে, ক্লাসিফাই করতে। তাহলে সাবজেক্ট যখন বলবো আই, উই, ইউ, হি, সি, ইট, দে বসবে বললাম। অবজেক্ট যখন বসবে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম বসবে। অ্যাডজেক্টিভ যখন বসবে প্রোনাউন হিসেবে, প্রোনাউন যখন পার্সোনাল প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসবে তখন মি, মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো। দেয়ার হাউস, মাই পেন, আওয়ার কার, হিজ আমব্রেলা, এসবগুলো বসবে অ্যাডজেক্টিভ হিসেবে। আবার পজেসিভ যখন বোঝাবে, পজেসিভ প্রোনাউন যখন বোঝাবে তখন হবে মাইন, দিস পেন ইজ মাইন, দিস হাউস ইজ আওয়ার্স, মাইন, আওয়ার্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, এগুলো তোমার পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পার্সোনাল প্রোনাউন এত রকমভাবে ব্যবহার করা হয়। এখানে আবার বলেছে পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন দুটো আলাদা ভাগ করেছে, তার মানে পজেসিভ প্রোনাউনটাকে তুমি আলাদা ভাগে ফেলতে হবে তোমাকে। পার্সোনাল প্রোনাউনের যে পজেসিভ সেকশনটা সেটাকে তোমাকে আলাদা ভাগে ফেলতে বলছে এখানে, তাই ফেলবে, ঠিক আছে। আমরা দুরকমভাবেই এখানে আন্ডারলাইন করব।
মোটামুটি প্রোনাউন সম্পর্কে আবার একটা শর্ট এবং ক্লিয়ার ধারণা আমি তোমাদের কনসেপশন দিয়ে দিলাম। এবার আমরা বইয়ে আন্ডারলাইনটা করব। তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 110 110 অ্যাক্টিভিটি 7A। লেটস ক্লাসিফাই দি পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। লেটস ক্লাসিফাই, চলো শ্রেণীবিভাগ করি, দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দি প্যাসেজ। এই যে প্যাসেজটা রয়েছে রচনাংশ, এই রচনাংশ থেকে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউনগুলোকে শ্রেণীবিভাগ করি। চলো শ্রেণীবিভাগ করি। এই যে রচনাংশটি রয়েছে সেখান থেকে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউনগুলোকে খুঁজে নিয়ে, ঠিক আছে? তাহলে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউনকে খুঁজি। রাজা রামমোহন রায় একটা প্রপার নাউন, ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। ওয়াজটা ভার্ব, এটা আর্টিকেল, গ্রেট অ্যাডজেক্টিভ, সোশ্যাল অ্যাডজেক্টিভ, রিফর্মার হচ্ছে সংস্কারক নাউন। হি লিভড, এই যে রাজা রামমোহন রায়ের পরিবর্তে হিটা বসলো, হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হি লিভড ইন দ্য 90th century বেঙ্গল। হি ওয়ার্কড, আবার দেখো আন্ডারলাইন করে দিয়েছি দুটোতেই, কিন্তু ওখানে যখন কলামে লিখবো তখন একবার লিখলেই হবে। হি ওয়ার্কস হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি, আবার প্রথম থেকে বলি, রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 90th century বেঙ্গল। তিনি 19বিংশ শতাব্দীর বাংলায় বাস করতেন। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি প্রচুর পরিশ্রম করেছিলেন আমাদের দেশের উন্নতি সাধনের জন্য, ঠিক আছে? বেটারমেন্ট মানে উন্নতি সাধন। দেখো আওয়ারের তলায় দাগ মেরেছি, আওয়ারটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন, উইটা সাবজেক্ট হলে না, আওয়ারটা পার্সোনাল প্রোনাউন হবে না, সরি, আস হবে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? আওয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভও এক ধরনের পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? আওয়ার্স পজেসিভ প্রোনাউন, কিন্তু আওয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আগে ওটা পজেসিভ প্রোনাউন, তারপরে ওটা পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আওয়ার্সটাও আবার পজেসিভ, একদম পিওর পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। তাহলে আওয়ারের তলায় দাগ মেরেছি। হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ অথবা পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? হিজ ফাইট ওয়াজ ফর, আচ্ছা এটার বাংলা মানেটা আরেকবার বলে দিই। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি প্রচুর পরিশ্রম করেছিলেন আমাদের দেশের উন্নতি সাধনের জন্য। হিজ ফাইট ওয়াজ ফর, আবার দেখো হিজে দাগ মেরেছি হিজের তলায়। হিজ ফাইট ওয়াজ ফর, তার লড়াই ছিল অ্যাবলিশিং দি এভিল সিস্টেম অফ সতী। অ্যাবলিশ করা মানে হচ্ছে তোমার একেবারে বিলোপ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, একদম শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিলোপ করে দেওয়া। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য এভিল সিস্টেম অফ সতী। অশুভ রীতি, সতী নামের অশুভ রীতি, সতী দাহ অ্যাকচুয়াল, সতী নামের অশুভ রীতিটাকে ধ্বংস করে দেওয়া ছিল তার লড়াই, ধ্বংস করে দেওয়ার জন্যই ছিল তার লড়াই। হিজ ফাইট ওয়াজ ফর, তার লড়াই ছিল ফর, কিসের জন্য? অ্যাবলিশিং দি এভিল সিস্টেম অফ সতী। সতী দাহ যে রীতি বা প্রথা,
তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন, হিজ আবার দেখো হিজটাও কিন্তু পয়েসিভ প্রোনাউন বা পয়েসিভ অ্যাডজেক্টিভ, এখানে পয়েসিভ প্রোনাউন হিসেবেই দেখব কারণ এখানে পয়েসিভ অ্যাডজেক্টিভ মেনশন করেনি। হিজ কন্ট্রিবিউশন তার অবদান, অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার, এবং তার অবদান ভারতীয় শিক্ষার উন্নতি সাধনের জন্য সেইটাকে মনে রাখা হবে চিরতরে। ফরএভার মানে চিরতরে বা চিরকালের জন্য। রিমেম্বার মানে মনে স্মরণ করা বা মনে করা। উইল বি রিমেম্বার্ড মনে করা হবে, মনে রাখা হবে ফরএভার চিরতরে। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফরএভার, এবং তার যে ভারতীয় শিক্ষার উন্নতি সাধনের জন্য যে তার যে অবদান সেইটাকে মনে রাখা হবে চিরকালের জন্য। আবার উইটা পার্সোনাল প্রোনাউন। উই আর অল প্রাউড অফ হিম, আমরা সবাই গর্বিত তার জন্য। হিমের তলায়ও একটা দাগ আছে, হিমটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। হিমটাও পার্সোনাল প্রোনাউন, উইটাও পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তাহলে আমরা প্যাসেজটা আন্ডারলাইন করবার 7A, এবার 7Bতে যাব। 7Bতে কী বলেছে দেখো, 7Bতে বলেছে চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 8A ইন্টু পয়েসিভ প্রোনাউন্স। এখানে 8A লিখেছে, এটা ভুল লিখেছে, এটা 7A হবে। চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 7A ইন্টু পয়েসিভ প্রোনাউন্স। যে পার্সোনাল প্রোনাউন্সগুলো অ্যাক্টিভিটি 7Aতে ইউজ করা হয়েছে সেইগুলোকে পয়েসিভ প্রোনাউনে পরিবর্তিত করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে, একটা করে দেওয়া হয়েছে তোমার জন্য। দেখো পার্সোনাল প্রোনাউন হি, পয়েসিভ প্রোনাউন হিজটা অ্যাকচুয়াল পয়েসিভ অ্যাডজেক্টিভ। হিজ পেন, পেনটাকে মডিফাই করছে, একটা কমন নাউন পেন, হিজ পেন, পেনটাকে মডিফাই করছে হিজ। কার পেন? হিজ পেন। হিজ পেন এখানে পয়েসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আগে কিন্তু এটা পয়েসিভ প্রোনাউন, কারণ হি থেকে হিটা প্রোনাউন, নামের বদলে বসছে রামস পেন। রাম একটা প্রপার নাউনের বদলে বসছে, সেই জন্য হিজ, রামসের বদলে আমরা হিজ করছি, সেই জন্য হিজটা হচ্ছে প্রপার পয়েসিভ। রামের একটা অধিকার বোধ বোঝাচ্ছে, তেমনি রামসের বদলে হিজ বসাচ্ছি, সেই জন্য এটা আগে পয়েসিভ প্রোনাউন, তারপরে কিন্তু পয়েসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে হি আর হিজটা দিয়েছে, বাদ বাকিগুলো আমরা করি দেখি, চলো। হ্যাঁ, আমরা হি পার্সোনাল প্রোনাউন একটা পেয়েছি হি, আর পয়েসিভ প্রোনাউন একটা পেয়েছি হিজ। এবার হি আর হিজটা বাদ দিয়ে কী আছে দেখি। দেখো এখানে হি লিভড হয়ে গেছে, আবার দেখো হি ওয়ার্কড হয়ে গেছে। আওয়ার কান্ট্রি, এই আওয়ারটা কিন্তু পয়েসিভ প্রোনাউন হবে। আওয়ারটা কিন্তু পয়েসিভ অ্যাডজেক্টিভ, আবার পয়েসিভ প্রোনাউন, আগে পয়েসিভ প্রোনাউন তারপর পয়েসিভ অ্যাডজেক্টিভ, কারণ কান্ট্রিটাকে মডিফাই করলো। কান্ট্রি একটা প্রপার নাউন, এই কমন নাউন। আওয়ার কান্ট্রি, কার কান্ট্রি? আমাদের দেশ। কার দেশ? আমাদের দেশ। আবার পয়েসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আওয়ারটা আবার অনেকগুলো নাম, দেশে 150 কোটি মানুষ, 150 কোটি মানুষের নামের তো লেখা সম্ভব নয়, তার বদলে আবার দিচ্ছি, তাহলে নামের পরিবর্তে প্রোনাউন বসে, সেই জন্য পয়েসিভ প্রোনাউন। আওয়ার কান্ট্রি, তাহলে আমরা এই আওয়ারটা কোথায় লিখব? আওয়ারটা লিখব আমরা পজিটিভ প্রোনাউনের যে কলাম আছে তার তলায়, ঠিক আছে। তারপর দেখো হিজ ফাইট, আবার হিজ চলে এসছো, হিজ তো হয়ে গেছে, হিজটা পয়েসিভ প্রোনাউন। এ দেখো হিজ ফাইট, ফাইটটা কার? হিজ ফাইট, রামস ফাইট, মাই ফাদার্স ফাইট। হিজ তার মানে এখানে ফাইটটাকে মডিফাই করছে, তাহলে হিজ ওই পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার নামের পরিবর্তে বসছে, সেজন্য পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে দেখো হিজ কন্ট্রিবিউশন, হিজ তো হয়েই গেছে, ওই হিজ ফাইটের মতো হিজ কন্ট্রিবিউশন, তার অবদান। তারপরে চলো আর দেখতে পাচ্ছি উইটা পার্সোনাল, পিওর পার্সোনাল প্রোনাউন, একদম আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ হয়। উই আর অল প্রাউড, আমরা সবাই গর্বিত অফ হিম, তার ব্যাপারে। হিমটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। যেমন আই গেভ হিম এ বুক টু রিড, ঠিক আছে, আমি তাকে একটা বই দিয়েছিলাম পড়ার জন্য, পড়তে। হ্যাঁ,
এই হিমটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলে এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল এই পজেসিভ প্রোনাউন নয়, পার্সোনাল প্রোনাউন। হিমটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, হিমটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, পার্সোনাল প্রোনাউন, পিওর পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা হি আর হিজটা পেয়েছিলাম, তাহলে আমরা আর কি পেলাম? পার্সোনাল প্রোনাউনের জায়গায় হিম পেলাম আর উই পেলাম। হি ছাড়াও আমরা এখানে লিখতে পারি, এখানে হিম আর কি লিখতে পারি? উই লিখতে পারি। আর এখানে কি লিখতে পারি? এখানে শুধুমাত্র আওয়ার লিখতে পারি। আওয়ারটা হিমের পাশে না লিখে এই উইয়ের পাশে লেখাটাই ভালো, কারণ এখানে বলেছে চেঞ্জ দি পার্সোনাল প্রোনাউন। এখানে বলেছে চেঞ্জ দি পার্সোনাল প্রোনাউন্স ইউজ ইন অ্যাক্টিভিটি 7A, এটা 7 হবে, 7A ইন্টু পজেসিভ প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনগুলোকে চেঞ্জ করতে হবে, সেই জন্য হিমের পাশে আমরা আওয়ারটা লিখবো না। আমি একটুখানি ইরেজার দিয়ে মুছে দিচ্ছি। ইরেজার দিয়ে মুছে দিলাম। তাহলে হিয়ের পাশে হিজ লেখা আছে, হিম লেখা আছে। হিমটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। হিমটা নিজেই পার্সোনাল প্রোনাউন, কিন্তু হিমের কোনো পজেসিভ ফর্ম হয় না। আবার উইয়ের পজেসিভ ফর্ম হচ্ছে পজেসিভ উই, আওয়ারটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আগে পজেসিভ প্রোনাউন আওয়ার, ঠিক আছে? তাহলে উইটাকে কনভার্ট যদি করি, আমরা চেঞ্জ করি পজেসিভ প্রোনাউনের ফর্মে, তাহলে আওয়ার হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাক্টিভিটি 7Bও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তাহলে আজকে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 7A এবং অ্যাক্টিভিটি 7B করে ফেললাম। একটু বোঝানোর ছিল এবং রিভাইজ করানোরও ছিল। প্রোনাউন সম্পর্কে আগে ক্লাস নিয়েছি, সেইটা আমি আবার একটুখানি বলে দিলাম, নতুনভাবে বললাম। হ্যাঁ, কারণ এখানে নতুনভাবে করতে দিয়েছে, সেজন্য নতুনভাবে বোঝাতে হলো। এটা আজকের ক্লাস এখানে শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা অবশ্যই ভালো করে বুঝবে, ভিডিওটা দেখবে, নোট ডাউন করবে যেগুলো প্রয়োজন হবে। শুধু অ্যান্সারটা নোট ডাউন করবে না, আমার কথা যে প্রয়োজনীয় কথা সেখান থেকেও নোট ডাউন করবে, সেগুলো পরে পড়লে মনে থাকবে। আর এখন সেকেন্ড টার্মিনাল এক্সামের প্রিপারেশন নেবে অবশ্যই। আর এগুলো নোট ডাউন করে রাখবে, বুঝে রাখবে, পরে আবার প্রয়োজন হলে দেখতে পাবে, ভিডিও থাকছেই। হ্যাঁ, আবার তখন মুখস্থ করবে সেকেন্ড টার্ম পরীক্ষার পরে। আবার কালকে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, গুড বাই।